ইসলামী বিশ্বাসের দাজ্জাল হলো এক প্রতারণাকারী সত্তা, যাকে কিয়ামতের আলামত হিসেবে বিবেচনা করা হয়। কুরআন এবং হাদিসে তার সম্পর্কে স্পষ্ট বর্ণনা এসেছে এবং মুসলিমদের সতর্ক করা হয়েছে তার প্রতারণার বিরুদ্ধে। দাজ্জালকে মহাপ্রতারক বলা হয়, কারণ সে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং নিজেকে ঈশ্বরের প্রতীক হিসেবে প্রচার করবে। এ প্রতিবেদনে দাজ্জালের বর্ণনা, বৈশিষ্ট্য এবং তার আগমনের প্রভাব নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। দাজ্জালের পরিচয়। দাজ্জাল শব্দটি আরবি দাজল শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো প্রতারণা বা মিথ্যা বলা। ইসলামী ঐতিহ্যে দাজ্জালকে এমন একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়, যিনি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন এবং নিজেকে ঈশ্বর বা আল্লাহ হিসেবে দাবি করবেন। ইসলামী হাদিস সমূহে দাজ্জালের আবির্ভাবকে কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। দাজ্জালের বৈশিষ্ট্য। হাদিসের বর্ণনায় দাজ্জালের শারীরিক ও আধ্যাত্মিক বৈশিষ্ট্য সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়। শারীরিক গঠন। হাদিসে বর্ণিত আছে যে দাজ্জালের এক চোখ অন্ধ হবে এবং অন্য চোখ হবে প্রকট ও উজ্জ্বল। তার কপালে কাফির বা অবিশ্বাসী লেখা থাকবে, যা শুধু মুমিনরা পড়তে পারবে। অতিপ্রাকৃত ক্ষমতা। দাজ্জালের অনেক অলৌকিক ক্ষমতা থাকবে। সে মানুষের সামনে স্বর্গ ও নরক প্রদর্শন করতে পারবে এবং মৃতদের জীবিত করতে পারবে বলে মনে করা হয়। তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী এগুলো সবই প্রতারণা এবং ভ্রান্তি। পৃথিবীর উপরে আধিপত্য। দাজ্জাল সমস্ত পৃথিবীতে নিজের প্রভাব বিস্তার করবে। সে প্রচার করবে যে সে মানুষকে সুখ সমৃদ্ধি দিতে পারে এবং তার অনুসারীরা তাকে ঈশ্বর হিসেবে মানবে। দাজ্জালের আগমনের সময়কাল ও স্থান। দাজ্জালের আগমন হবে পৃথিবীর শেষ সময়ে, যখন মানুষ সর্বাধিক দুর্নীতি, অশান্তি ও নৈতিক অধঃপতনের শিকার হবে। হাদিসে উল্লেখ আছে যে দাজ্জালের আবির্ভাব হবে প্রাচ্যের কোনো এক অঞ্চলে, সম্ভবত খোরাসান বা ইরানের কোন জায়গা থেকে। তবে তার সঠিক স্থান ও সময় নির্দিষ্ট করা হয়নি। দাজ্জালের প্রতারণা এবং প্রভাব। দাজ্জাল এমন এক প্রতারণামূলক ব্যক্তিত্ব হবে, যে নিজেকে আল্লাহ হিসেবে প্রচার করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। তার কাছে খাদ্য, পানি এবং জীবিকার বিভিন্ন মাধ্যম থাকবে, যা দিয়ে সে দারিদ্র ও দুর্ভিক্ষ পীড়িত মানুষকে প্রলুব্ধ করবে। তার অনুসারীরা তাকে ঈশ্বরের সমতুল্য বলে মনে করবে, যদিও সে মূলত একজন মিথ্যাবাদী প্রতারক। ঈসা এবং মাহদীর ভূমিকা। দাজ্জালের প্রতারণা যখন চরমে পৌঁছাবে, তখন ঈসা দ্বিতীয়বার পৃথিবীতে অবতীর্ণ হবেন। হাদিসে বলা হয়েছে, ঈসা দাজ্জালকে হত্যা করবেন এবং তার শাসনের অবসান ঘটাবেন। মুসলিম ঐতিহ্যে এটি কিয়ামতের আগে সত্য ধর্মের পুনর্জাগরণ এবং মানবজাতির জন্য নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হয়। দাজ্জালের প্রতিরোধ। ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে দাজ্জালের প্রতারণা থেকে বাঁচতে মুসলিমদের আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখতে হবে এবং দাজ্জালের কাছ থেকে দূরে থাকতে হবে। কিছু হাদিসে উল্লেখ করা হয়েছে যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখা এবং নিয়মিত তা পাঠ করা দাজ্জালের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য কার্যকর হবে। উপসংহার। দাজ্জাল ইসলামী বিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ প্রতীক, যা কিয়ামতের আগে মানুষের জন্য এক বিরাট পরীক্ষা হিসেবে আসবে। তার প্রতারণা ও মিথ্যার প্রভাব থেকে বাঁচার জন্য মুসলিমদের ঈমানকে মজবুত রাখতে বলা হয়েছে। ইসলামী বিশ্বাস অনুসারে ঈসা দাজ্জালের প্রতারণার অবসান ঘটাবেন এবং সত্য ধর্মের পুনর্জাগরণ ঘটাবেন। দাজ্জালের আগমন মুসলিম সমাজের সতর্কবার্তা হিসেবে কাজ করে, যা তাদের ঈমানকে শক্তিশালী করতে অনুপ্রাণিত